আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে মানে সবকটাই গুরুত্বপূর্ণ। প্রথম আলাপ রিজওয়ানা হাসান আর গাছ কাটা নিয়ে আন্দোলন যারা করতেছে তাদের মধ্যে অনেকেই আমারে কইছেন আপনি বামেদের বাম্বু দেন, রিজওয়ানা হাসানরে জয় বাংলা কইরা দেন, তাতে অসুবিধা নাই। কিন্তু আমরা অনেক পরিবেশবাদী আন্তরিকভাবেই এই আন্দোলনে আসি। কেউ কেউ কইতেছেন জাফরুল্লাহ ভাইয়ের ওয়াইফও আসছে এই আন্দোলনে, তো এখানে কি কইবেন? ভাই শোনেন, আপনাদের আন্তরিকতায় আমার কোনো সন্দেহ নাই, এমনকি যে বামপোলাগুলো যায় তাদের আন্তরিকতাতেও আমার কোনো সন্দেহ নাই। কিন্তু এরা বা আপনারা যে ব্যবহৃত হইতেছেন কারো দিয়া, এটা তো ঠেকাইতে হবে। হ্যাঁ, আমি যখন ছাত্র ইউনিয়ন সিপিবি করছি আমি কি জানতাম, বুঝছি যে আসলে ইন্ডিয়ান পারপাস সার্ভ করতেছি? আপনাকে তো রিজওয়ানা বেচতেছে, সে তো দেখাইতেছে যে এই যে দেখেন আমার শক্তি এইটা। আপনি কইবেন যে আপনারা কইতে পারেন যে সে যে বেচতেছে আপনি কেমনে জানলেন? আমি জানি, আমার অ্যান্টেনা অনেক উপরে বান্ধা আছে। হ্যাঁ, রেজওয়ানারে জিজ্ঞেস করেন যে পিনাকে এই কথা বলছে, হ্যাঁ কেন বলছে, যে কি বলে সে। আবার আপনারও তো তারে মিডিয়ার সামনে আগায় দেন, তাই না? তো আগায় দিচ্ছেন, সে আপনাদের হয়ে কথা কইয়া সে পয়েন্ট বাগাইতেছে, এটা কেন হইতে দেন ভাই? বাংলাদেশের গণধিকৃত হাসিনার দালাল থার্ড ক্লাস সিপিবি ছাত্র ইউনিয়নকে জায়গা দেন কেন? আপনারা কইবেন যে পিনাকির তো সিপিবি ছাত্র ইউনিয়ন নিয়ে বিদ্বেষ আছে। আরে ভাই, আমি কি অসুস্থ যে হুদাই একটা দলের বিরুদ্ধে বিদ্বেষ পুষে রাখবো? কারণ আছে তো, তাই না? ওদের যে গাইলাই তার তো কারণ আছে। এই যে দেখেন, আমেরিকা ভিসা রেস্ট্রিকশন দিছে, সারা দেশের মানুষ আনন্দিত হয়েছে। আর এই বান্দির পুত সিপিবি আজকে কি বিবৃতি দিছে পড়েন 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 পড়েন, কি লিখছে পড়েন, কি লিখেছে পড়েন। টাইটেলটা বড় করে দেখেন, বড় করে দেখেন, পুরো স্ক্রিন জুড়ে দেখেন, পড়েন। এরে আপনি কি বলবেন? এদের যদি আমি হালাকু খানরে দিয়ে পিটাই তাহলে কি আমরা দোষ দিতে পারবেন? আচ্ছা আসেন এবার জাফর ভাইয়ের ওয়াইফ শিরিন আপা কথা আলাপ করি। শিরিন আপা গেছেন গাছ কাটা আন্দোলনে, এটা আমরা কিভাবে দেখব? আচ্ছা বলেন তো, জাফর ভাইকে আমরা পছন্দ করতাম কেন করতাম? ওনার স্ট্রং অ্যান্টি ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্যই তো। কিন্তু উনি কিন্তু পার সেকুলার ছিলেন, মানে বাংলাদেশের প্রগতিবাদীরা যে ধরনের চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে কিন্তু ওই চিন্তা ছিল। এই জন্যই উনি সেকুলার মহলে একটা জায়গা করে নিয়েছিলেন, হ্যাঁ, যে জায়গা আমার হয় নাই। হ্যাঁ, তো যাই হোক, ওনার সেই প্রচ্ছন্ন সকল প্রগতিশীল পজিশন, এটার কারণে সেকুলারদের মধ্যেও ওনার একটা অবস্থান ছিল। উনি কিন্তু মাঝে মাঝে বলতেন, বেফাস কথা কইয়া ফেলতেন, আমরা সেটা ওভারলুক করতাম। শিরিন আপাকে ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী একদমই না, উনি একজন সকল প্রগতিশীল। জাফর ভাইয়ের ওয়াইফ হয়েছেন জন্যে উনি জাফর ভাইয়ের রাজনৈতিক উত্তরাধিকার বহন করেন না। গণস্বাস্থ্য কিন্তু গেছে, আগের গণস্বাস্থ্য আর নাই। যাই হোক, ওইটা নিয়ে পরে আলাপ করব। আমার পোলাও যদি এসে আপনাদের সামনে এসে দাঁড়ায়, তাহলে আমারে দিয়ে বিচার করবেন না, বিচার করবেন তার রাজনৈতিক অঙ্গীকার দিয়া। বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, তৃতীয় বিষয় যেটা, সেটা নিয়ে আজকে আলাপ করবো না, কিন্তু একটু নোক্তা দিয়ে রাখি। সেটা হইতেছে, আমার অনেকে বলতেছে যে আপনি যে খিস্তি টিস্তি করেন, আপনি যে মুখ খারাপ করেন, হ্যাঁ এটা তো ঠিক না, এটা বাদ দেন। হ্যাঁ, এটা নিয়ে আলাপ করবো আর কি। মানে এই জন্যে না যে আমি কেন খিস্তি করি সেটা জাস্টিফাই করার জন্যে, এই জন্যে যে আমার ভিডিও বাংলাদেশের সুশীলদের জন্য না। তো আমার ভিডিও দেখেন না, যাদের মনে হয় যে আমার খিস্তি করা উচিত না তারা দেখেন না আমার ভিডিও। আমার ভিডিও কাদের জন্য সেটা নিয়ে আমি একটা আলাপ করব, এটা পরে আর কি, আজকে করব না। তো যাই হোক, আসল আলাপে আসি আর কি। অনেকে অস্থির হয়ে গেছেন যে আমেরিকা যে ভিসা নিষেধাজ্ঞা দিল, সেটা নিয়ে আমরা কিভাবে বিবেচনা করব। তো আপনারা সবাই জানেন যে গতকালের ঘোষণায় আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় 4 ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার বাধা হিসেবে চিহ্নিত করছে। আপনারা জানেন সেটা ভোট কারচুপি, ভোটারদেরকে ভয় দেখানো, সহিংসতার মাধ্যমে জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার লঙ্ঘন করা, এবং রাজনৈতিক দল, ভোটার, নাগরিক সমাজ, সংবাদ মাধ্যমের মত প্রকাশের অধিকার হরণ। শেষের দুইটা কিন্তু এখন অলরেডি হইতেছে, এখন এটার মধ্যে কোনো কিন্তু বন্ধটন্ধ নাই, তাই না? তো এইসব করলে তারা এবং তাদের পরিবারের সদস্যরা ভিসা পাবে না। তো কাদের কাদের ধরবে এটার মধ্যে বলছে যে রাজনৈতিক দল, প্রশাসন, বিচার বিভাগ, কোনোটাই কিন্তু বাদ নাই। এইটারে আমাদের খুবই ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে সব দিক দিয়া। হ্যাঁ, প্রথমে দেখেন, এটারে যদি আমরা আমলে নিই তাহলে তো ধরে নিতে হচ্ছে যে হাসিনার অধীনে নির্বাচন হচ্ছে, তাই না? হ্যাঁ, মানে আমরা কি ধরে নিচ্ছি যে হাসিনা ক্ষমতায় থাকবে আর একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, আমেরিকান ভিসা পাবে না এই ভয়ে? হ্যাঁ ভাই, হাসিনার হাতে বিলিয়ন বিলিয়ন ডলার, বাংলাদেশের 2 বছরের বাজেটের সমান টাকা আছে হাসিনার তাহলে দলের লোকের কাছে পাচার করছে এই 15 বছরে। এই বিপুল অর্থ প্রশাসনে পুরোটাই দলীয়করণ করে ফেলছে। ও কাউরে মাঠে থাকতে দিবে? ভোটারদের ভয়কে ওবায়দুল কাদের দেখাবে নাকি? হ্যাঁ, ও
ও দেখেন কি করে, বিএনপি নেতারা কিনে নিয়ে তাদের দিয়ে ভোটারদের ভয় দেখায়, আর সেইগুলা ডকুমেন্ট করবে আর বলবে যে এই যে দেখেন দেখেন আনিস আলমগীর, এই যে দেখেন হাসিনার লেসপেন্সার, এই সাংবাদিকের আগে কিন্তু আওয়াজ দিতেছে, হ্যাঁ বিএনপি নাকি 2014 সালে ভোটারদের ভয় দেখাইছিল, নির্বাচন বানচাল করতে চাইছিল। হ্যাঁ, হাসিনা আগে ক্ষমতা থেকে যাবে, তারপরে নির্বাচন। ওই নির্বাচন কেমনে করতে হয়, কেমনে ফ্রি ফেয়ার করতে হয় সেটা আমাদের জানা আছে, অনেকবার করছি আমরা। পুরা প্রশাসন ফেরেস্তার মতো মানুষ দেওয়া সাজায়, মাথার উপরে কাঁঠাল রানীর মতো একটা নিকৃষ্ট মানের ফ্যাসিস্ট গু রাখলে পুরোটাই গু হয়ে যাবে। আপনি মেলা সাত কইরা ফিরনি আনলেন, তার উপরে যদি এক ফোঁটা গু দেন, ওটা ফিরনি থাকে নাকি গু হয়? হাসিনাটা গু, ওইটা রাখা যাবে না, সোজা হিসাব। এটা আসল কথা। ওরে আগে জয় বাংলা উৎখাত করতে হবে, তারপরে অন্য আলাপ। এখন কেমনে হাসিনা জয় বাংলা হবে? 2018 সালের নির্বাচনের আগে পশ্চিমারা বলেনি যে বিএনপির নির্বাচনে যাইতে, বলেনি? বলছে তো। তো ফলাফল কি কি করছে তারপর? তারা কিছু করছে? করে নাই। এই যে ডোনাল্ড লু, এই যে সে এখন জিল্লুরের সাথে টকশো করে, এই যে এসে খুব বড় বড় কথা কইতেছে আমেরিকার, হ্যাঁ আওয়াজ দেয়, সে কি বলছে? বাংলাদেশে এসা বলছে না যে আমরা স্যাংশনের 1 বছর পরে আরেকটা দেই স্যাংশন ইউজুয়ালি, কিন্তু বাংলাদেশে দেই নাই, কারণ বাংলাদেশে উন্নতি করছে হিউম্যান রাইটসে। রেফারেন্স দিচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের, ভুয়া রেফারেন্স। হিউম্যান রাইটস ওয়াচ এমন কথা জিন্দিগিতে বলে নাই। তো বলে নাই সে, এ ফাউলটা করে নাই সে, বলছে তো। You've seen the statement this week by Human Rights Watch. They recognize, and we recognize, tremendous progress in the area of reducing extrajudicial killings by the RAB. This is amazing work. It shows that the RAB is able to carry out its important counterterrorism and law enforcement function while respecting human rights. তাই আমি কই যে এই ঘোষণায় আনন্দ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সমঝায়। হ্যাঁ, হাসিনারে উৎখাত করা হবে কিভাবে? ভোটে? আমেরিকারে আমি জিগাই, দুনিয়াতে কোনো ফ্যাসিবাদ ভোট দিয়া হটানো গেছে? আপনার কেন তাইলে হিটলারের সাথে যুদ্ধ করলেন? ভোটে ফ্যাসিবাদ যায় না। দুইভাবে হাসিনার উৎখাত সম্ভব, 1 গণবিপ্লব কইরা, আর 2 বল প্রয়োগে জয় বাংলা কইরা। বল প্রয়োগ শুনে আমার প্রগতিশীল ভাইদের থরহরি কম্প উঠা যাইতে পারে, কইতে পারে পিনাকি রক্তপাত চায়, পিনাকি রক্ত পিপাসু। ক্ষমতা এই শব্দটার মধ্যেই লুকায় আছে বল প্রয়োগের ধারণা। যার বল বেশি সে ক্ষমতাবান, যার হেডম বেশি সে ক্ষমতাবান। ক্ষমতা সবসময় হিম্মতের বিষয়, ক্ষমতা মানেই হিম্মত। এই হিম্মত জনগণের সম্মিলিত শক্তি হইতে পারে, বা সংগঠিত ডিটারমাইন্ড গ্রুপ হইতে পারে। বেঙ্গল রেলসার শেখ মুজিবের বাকশালরা জয় বাংলা করে দিছিল না? হ্যাঁ, ওইটা পাল্টা ক্ষমতায়, ওটা ক্ষমতা। পদ্ধতিতে আমরা অনেকে অপছন্দ করতে পারি, সেইটার ফলে যা ঘটছিল তাতে জনতা তো উল্লাস করছিল, এটা তো ইতিহাস, এটা সত্য। আমরা আজকে যতই অস্বীকার করি না কেন ভালো হওয়ার জন্য, ওই উল্লাস আর মিষ্টি খাওয়া 15 আগস্টের পরে ওটা গণসম্মতি। জনগণ ওই ক্ষমতারে অভিষিক্ত করছিল গণসম্মতি দিয়া, তাই খন্দকার মুস্তাক ক্ষমতা নিতে পারছিল। আমার এই উদাহরণ অনেকেরই অপছন্দ হতে পারে, কিন্তু ইতিহাসের এই সত্যের সামনে আপনাদের দাঁড়াইতে হবে, এটার আপনার মোকাবেলা করতে হবে, আজ হোক বা কাল হোক। আপনি বাকশাল চাইবেন না, কিন্তু বাকশালের জগদ্দল পাঠক যারা সরাইল তাদের ভিলেন ভাবিবেন, এইটা সবিরোধী রে ভাই। তাজউদ্দিন নিজে বলে নাই শেখ মুজিবকে যে আপনাকে শান্তিপূর্ণভাবে উৎখাতের সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন? বলে নাই? বলছে তো। তো তিনি শেখ মুজিব তো নিজে অশান্তি টাইনা আনছেন, তার কন্যাও তার শান্তিপূর্ণভাবে উৎখাতের সমস্ত সম্ভাবনা বন্ধ করে দিছে, সমস্ত রাস্তা বন্ধ করে দিছে। তারে যে শক্তি উৎখাত করুক, জনগণের কাছে সেই শক্তি নত হইলে জনগণ তাদের ক্ষমতারে অভিষিক্ত করবে। এটা প্র্যাকটিক্যাল পলিটিক্সের কথা বললাম। আর যদি পশ্চিম চায় যে আমরা গণবিপ্লব কইরা হাসিনারে জয় বাংলা কইরা দিই, তাইলে রাজনৈতিক সভা সমাবেশের উপরে যারা হামলা করবে তাদের ভিসা রেস্ট্রিকশন দেওয়া উচিত, ভোটের জন্য বসে থাকা উচিত না। এই যে তাপস কইছে না বস্তায় বাইন্দা ফেলাই দেবে বুড়িগঙ্গায়, এইরকম কইলে ভিসা রেস্ট্রিকশন দেওয়া উচিত। দেন, এটার ঘোষণা দেন, দেখেন আমরা পারি কিনা হাসিনারে জয় বাংলা করতে, দেখেন না। আপনারা তো মে মাসের 3 তারিখে কইছেন না হাসিনারে যে ভিসা রেস্ট্রিকশন দিবেন, কইছেন না আমেরিকা? আপনারা কইছেন তো। তো হাসিনারে কইছেন, বিরোধী দলকে তো বলেন নাই। বিরোধী দলের তো বিচারপতি নাই, প্রশাসন নাই, তাই না? এই যে ভালসুনগুলো দেখেন কি কইতেছে, দেখেন দেখেন আমেরিকানরা দেখেন কি কইতেছে। হাসিনার মন্ত্রী কইতেছে যে এই ভিসা রেস্ট্রিকশন পাইবে বিএনপি, কারণ বিএনপি নির্বাচনে অগ্নি সন্ত্রাস করে ভোটারদের বাধা দিবে। দেখেন দেখেন কি কইছে ভালসুন, হাসিনার মন্ত্রী আবার। হ্যাঁ,
ভ্যাস্তা, এটা বগুড়ার ভাষায় ভ্যাস্তা মানে কিন্তু একটা জিনিস, তো এটা ভ্যাস্তা করে ডাকবেন এখন থেকে। হ্যাঁ, আমার আঙ্কেল বগুড়াতে একজন ছিলেন আর কি, নাম ছিল তোফা আজি, বেচারা মারা গেছেন। তো এই মহিবুলরে পাইলে খুব খুশি হইতো আর কি, এই ভাস্তারে পাইলে। তো মে মাসের যে 3 তারিখে আপনি কইছেন, মে মাসের 4 তারিখে হাসিনা আপনারা গেলাইছে না আমেরিকারে? গেলাইছে তো, হ্যাঁ। তারপরে খুলনাতে পিটাইছে না বিএনপিরে? পিটাইছে তো। তো হাসিনা কিছু কেয়ার করে? হ্যাঁ, ওই তো চড়ছে বাঘের পিঠে, ও জানে নামলেই খেল খতম। তো সে সব কিছু করবে ক্ষমতায় থাকার জন্য। তবে এই ভিসা রেস্ট্রিকশনটা মন্দের ভালো, হ্যাঁ, কেন সেটা বলতেছি। ভিসা রেস্ট্রিকশন কিন্তু স্যাংশনের চাইতে বেশি কার্যকর, স্যাংশনে কোনো কাজ হয় না। হ্যাঁ, বরং বাস্তবতা হইতেছে যে বরং আমেরিকা যাদের জায়গায় শাস্তি দিতে চায় তাদের স্যাংশন ট্যাংশন দিয়ে দেখছে যে যারাই স্যাংশন দিতেছে সেই রাষ্ট্রই চাইনিজ বলয়ে ঢুকে যাচ্ছে। তার মানে আমেরিকার যে টার্গেট সেটা পূরণ হইতেছে না। ফলে স্যাংশন দিয়ে হাসিনারে কি করতে পারতো আমি জানি না। হ্যাঁ, আরো কিছুদিন হয়তো টিকে যাইতো। আমেরিকাও ভাব নিত যে স্যাংশন দিছি দেখো। হ্যাঁ, এর বিপরীতে ভিসা রেস্ট্রিকশন অনেক বেশি অ্যাগ্রেসিভ। তো এইটা কিন্তু বোঝা যাইতেছে যে আমেরিকা হাসিনারে নিয়ে একটা স্ট্রং পদক্ষেপ নিতে চাইতেছে, এটা পরিষ্কার হয়েছে আর কি। তো আমেরিকা কাউরে ভয় দেখাতে চায়। কারে ভয় দেখাতে চায়? দেখেন, হাসিনার দল যারা করছে, হাসিনার শাসনকে যারা টিকায় রাখছে, সবার সম্পদের পাহাড় হইল আমেরিকার, কানাডা আর ইউরোপে। হ্যাঁ, তো আমেরিকা যদি কোনো ব্যক্তির উপর ভিসা রেস্ট্রিকশন দেয় তাহলে কানাডাও সেটা ফলো করবে। হ্যাঁ, ইউরোপেরও সেটা ফলো করার কথা। ফলে সম্পদের লোভে লাইনে চলে আসবে সব কয়টা। হ্যাঁ, ওদের লাইনে আসতে সময় লাগবে না, কারণ এদের সম্পদের পরিমাণ এতই বিপুল। এটার ঠেকাইতে হইলে সে হাসিনারে জয় বাংলা টাটা করে দিয়ে টাটা বাই বাই দিয়ে চলে আসবে। হ্যাঁ, আওয়ামী লীগ করছে কেন? টাকা কামানোর জন্যই তো। টাকাটা পাচার করছে তো বিদেশে, তাই না? পাচার করছে না? তুই টাকাগুলো খাবে খেয়ে, হ্যাঁ, ভিসা যদি না পায়। তাই এই যে আমাগো আওয়ামী ঘরানা, এই যে বাকশালী ঘরানা, এদের কাছে স্যাংশনের চাইতে অনেক বেশি আশঙ্কার বিষয় হইল ভিসা। ভিসা না পেলে সব সম্পদ জয় বাংলা হইয়া যাবে। তবে একটা জিনিস কিন্তু মাথায় রেখেন যে আমেরিকা যাই বলুক আর কি, গণতন্ত্র ফণতন্ত্র যাই বলুক, হ্যাঁ, যা বলে আর কি, এগুলো ধুনফুন। হ্যাঁ, ওটা পাত্তা দেওয়ার কিছু নাই। মূল বিষয়টা হচ্ছে তার ইন্টারেস্টেড, এটা আমরা বুঝি। হ্যাঁ, আমাদের ঠিক আছে, তোমার ইন্টারেস্ট আছে, আমাদেরও ইন্টারেস্ট আছে। তোমার ইন্টারেস্ট আছে বাংলাদেশে, আমাদেরও ইন্টারেস্ট আছে হাসিনা সরাতে। দুইজনের ইন্টারেস্ট মিলছে, মিয়া বিবি রাজি, তো খেয়া করে গাক কাজী, আমরা আছি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমাদের এই অঞ্চলে আপনাকে স্টেক যে অনেক হাই, এটা আমরা বুঝি। হ্যাঁ, হাসিনারে মাথার উপরে চড়াইছেন, এটারে হটান। হ্যাঁ, আপনারা যে পাশের দেশ পাকিস্তানে কি করছেন? হ্যাঁ, এই যে গণতন্ত্র কন, পাকিস্তানে তো দেন নাই গণতন্ত্র, তাই না? গণতন্ত্র করতে দেন নাই তো, তাই না? এই যে আমেরিকা, এই ইমরান খান যে এত গণতন্ত্রের লড়াই করতেছে, ওরা তো সাপোর্ট দিতেছেন না। তো বুঝি এগুলো, যাই হোক, এটা অন্য বিষয়, আমরা আর কথা কইলাম না। তাইলে এই যে আপনাদের যে স্বার্থ এবং আমাদের যে স্বার্থ, এটা যে একসাথে মিলছে, এই জিনিসটারে তাড়াতাড়ি রিয়েলাইজ করি আসেন। এটা রিয়েলাইজ করতে হলে কি করতে হবে? তাড়াতাড়ি করি। মেলা দেরি হয়ে গেছে, কারণ দেশটারে তো আবার গইরা তুলতে হবে। যতদিন সে থাকবে ততদিন ক্ষতি। 1 সেকেন্ড বেশি থাকলে 1 সেকেন্ডের ক্ষতি। আপনি কেন থাকতে দেবেন তারে? তবে একটা চান্স আছে কিন্তু, হ্যাঁ, যে হাসিনার লেসপেন্সাররা যদি ভিসা না পাওয়ার বেদনায় এক হইয়া হাসিনারে জয় বাংলা করিয়া দেয়, তাহলে অবশ্য শোনায় সোহাগা শেখ মুজিবের জয় বাংলা করছিল তার দলেরই খন্দকার মুস্তাক, তাই না? হিস্ট্রি নাকি রিপিট হয়। হ্যাঁ, তো এই হাসিনা বাপের শুধু স্বপ্ন পূরণ করলে হবে, দুঃস্বপ্নটা পূরণ করতে হবে না? হ্যাঁ, এটা কইরা দেখাও, তাইলে না বাপকা বেটি। হ্যাঁ, আমরা মিষ্টি খাই, তারপরে দেশে ফিরতে হবে না? কামকাজ তো মেলা জমছে, নতুন করে দেশটারে করতে হবে। এমন একটা দেশ যা সারা বিশ্বের বিস্ময় হইয়া উঠবে, স্বপ্নটা শুধু জাগায় রাখেন। হাসিনারে জয় বাংলা করে দেওয়ার হিম্মত খোদা তাআলা একদিন আমাদের নিশ্চয়ই দেবেন।